আজ যা আন্নে করে কিছু কথা কইম আর কথা শুনলে ভালো আর যদি না শুনেন জীবন হয়ে যাব অন্ধকার কালো এই জীবনের জ্বলতো না আর কোনো আলো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আর কথা হইলো ঋণ করি ঋণ করি কেউ এই সৌদি আরব পাইয়েন না। জীবনে আর যা করেন, জীবনে আর যাই করেন ঋণ করি, ঋণ দাঁড় দেনা করি কিস্তি উড়াই এই সৌদি আরব কেউ আইন না। ঋণ দাঁড় দেনা করি এই সৌদি আরব আয়ন মানি নিজের গলার মধ্যে চুরি ধরি খারিতেন মানে এই ঋণ করি দাঁড় দানা করি এই সৌদি আরব যদি আইন তাহলে কিতা মনে হবে জানেননি? মানে হারাক্ষণ কে জানে আপনার গলার মধ্যে চুরি একটা ধরি খারি দিয়েছে কত জানি হুঁশ দিয়ালায়, এটাই মনে হইব। কারণ এই সৌদি আরবের বর্তমান যে অবস্থা, ঋণ ধার দেনা করি সৌদি আরব আইলে মাথার মধ্যে এমনি তো আইছেন ইয়ানো সৌদি আরব আইনে হলে বুঝবেন যে ফেরাটা এটা আইছেন এক ফেরা, কাম গাছ হান না না হান আরেক ফেরা, আকামাকি হাইবেন না না হাইবেন হাইবেন এটা আরেক ফেরা, ইয়ান দি বাইত ঋণের ফেরা। ঠিক আছে না? অন মনে করেন সৌদি আরব যে আইবেন অন্তত আইতে হইলে নিজের হুন্দি থাকতে হইব। সৌদি আরব মনে করেন বিদেশ আইতে মন চাইতে আছে সৌদি আরব আইবেন, যদি নিজের কিছু ক্যাশ কেবিল থাই কিছু টাকা সম্পদ থাই তাহলে সৌদি আরব আইয়েন। ঠিক আছে, যদি মন চাই তাহলে সৌদি আরব আইয়েন। কিন্তু নিজের টাকা পয়সা কিচ্ছু নাই একারে হুরা হাঁসতলা একটা রেইন করে কিস্তি মিস্তি উঠে ব্যাকের তা টিয়া লই এই সৌদি আরব আইবেন, জীবন হুরা ফুল পথে পথে হয়ে যাবো, জীবনে মার্ডারে জীবন, জীবনে মার্ডার। কারণ এই সৌদি আরব এখন অনেক ইস্যু আছে, অনেক ঝামেলা। সৌদি আরব আইলেই অনেক ঝামেলা, কারণ এই সৌদি আরব আই একটা মানুষ সেটেল হইতে হইতে 2-3 বছর লাগি যায় একটু লাইন গেট বুঝতে বুঝতে। আইলে আপনি কিচ্ছু বুঝতেন না। আইলে দেখা গেছে এই 5 লাখ টাকা এই যে রেন্ট করে আইবেন, ধরেন 5 লাখ টাকা রেন্ট করে আইবেন, 5 লাখ টাকা দিলাম। এই আইলে যদি মনে করেন কোনো কারণে আকামাটা হাইলেন না, কোনো কারণে না আকামা হান ন, কি করবেন? কারণ এখন অর মানুষ আকামা হয় না, কিটা করবেন হেসুম? কোনো উপায় নাই। হ্যাঁ, কাম করবেন কেন ইয়াদি মানে কি পুলিশে ধরিয়ালা কি কাম করবেন কেন দেশে টিয়া হারাইবেন কিচ্ছু ধরিন কোনো কোনো কুল কিনা রাখাইতেন না। আকামার টিয়া যদি একবার মাইর খায় আবার আকামা লাগাইবেন, কত টিয়া লাগবো? এ টিয়া করতে আনবেন 6,000-7,000 রিয়াল দিয়ে লাগবো আকামা বানাইতে হইলে, টিয়া করতে আনবেন। হ্যাঁ, মনে করেন এরিও ধরা। তো সৌদি আরব এখন অনেক কাহিনী অনেক ইস্যু। তো আইলে আর কত একটাই ঋণ করে আইন যাইতো না, নিজের টিয়া পয়সা কিছু থাকলে মনে করেন নিজের 3 লাখ আছে 4 লাখ আছে 1 লাখ 1.5 লাখ টাকা ঋণ করে আইন, এটা এক হিসাব। কিন্তু হুরাডে ঋণ করে কিস্তি উঠে আইবেন এরম করিবেন না, এরম করলে জীবনে শেষ হয়ে যাবেন। আর জীবনে মনে করেন উড়ি খার ফিরতেন না, জীবনে শেষ। কারণ এই সৌদি আরবে অনেক এর কাম কাজের ব্যবস্থা আকামাত ঝামেলা, ভাই কত ঝামেলা যে সৌদি আরব বহুত। ভাগ্য ভালো হইলে না বালা, কিন্তু 100-2 জনের 3 জনের ভাগ্য ভালো হয় আইলে আকামা হয়, নইলে মানে আকামা হয় না। তো আকামা না হাইলে কাম করবেন কেমনে? কাম করবেন এটা ভালো কাম করতে গেলে আকামা লাগবে, হতে গেলে বাড়ি টিকতেন না। সৌদি আরব আকামা নাই মানে চোরের মতো আড়ের লাগে, চোর একদম পুরা চোর, চোরের মতো চলাফেরা করার লাগে যদি আকামা না থাকে। রুমেতে বাড়িতে ইতেন না, কিছু করতে নিতেন না, কিটা করবেন? এর পুলিশে ধরলে তো পুরো জীবনে শেষ, পুরা জীবন শেষ। তো কথা একটাই, সৌদি আরব যদি আইতেন চান নিজের টিয়া পয়সা কিছু যদি খায় তাইলে আইয়েন। ঋণ দাঁড় দেনা করি সৌদি আরব আইনের দরকার নাই। উদাহরণি দেশের মধ্যে 500 টাকা ইনকাম করেন এটা বালা, 5 লাখ টাকা ঋণ না করি 500 টাকা ইনকাম করেন এটা বালা। ঠিক আছে নি? তো এটাই কথা রইল, সৌদি আরব আইয়েন, ঋণ নয়, কোনো ঋণ নয়, ঋণ ছাড়া সৌদি আরব আইয়েন, নিজের ক্যাশ কেবল দিয়ে সৌদি আরব আইয়েন। ওয়েলকাম।